আসন্ন বিধানসভা নির্বাচন, রাজ্যের শাসক বিরোধীর প্রচার অভিযান তুঙ্গে। 10 নম্বর বিলাসীপাড়া আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন প্রাক্তন অধ্যক্ষ শেখ হেদায়েতুল্লাহ। ইতিমধ্যেই তিনি নিজের বিধানসভা এলাকায় প্রচার অভিযান শুরু করেছেন। এনকেটিভি বাংলার মুখোমুখি বিলাসীপাড়া আসনের নির্দল প্রার্থী শেখ হেদায়েতুল্লাহ। আর এই বিধানসভা নির্বাচন নিয়ে বর্তমান প্রতিটা রাজনৈতিক দল তৎপর হয়ে পড়েছে নির্দলীয় প্রার্থীরা। 10 নং বিলাসীবা বিধানসভা সমষ্টির নির্দলীয় প্রার্থী একজন আমার সঙ্গে উপস্থিত রয়েছে। প্রথমে আপনার পাশে আসছি এবং এনকেটিভি বাংলার তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। কিভাবে আপনি নির্দলীয় প্রার্থী হিসাবে আগ বাড়ছেন? এনকেটিভি বাংলা তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যদি বাংলা ভালো করে বলতে পারি না, আমি চেষ্টা করব বাংলা বলার জন্য। যে আমি অবসরপ্রাপ্ত একখানা কলেজের অধ্যক্ষ হিসাবে এই 63 বছর বয়সে নির্বাচনের মাঠে যে নেমেছি, এর মূল কারণটা হলো যে এই সমষ্টির জনগণ দুই দিক থেকে আমার উপরে প্রেসার সৃষ্টি করেছে, আমাকে উৎসাহিত করেছে আমাকে নির্বাচনের মাঠে নামার জন্য। প্রথম, এই সমষ্টির লোকের যারা কংগ্রেস পার্টি করে তাদের যে এখানে প্রার্থী দিয়েছে, যে 9 নম্বর বিরসিং জরুয়া সমষ্টি থেকে একটা ছেলেকে এনে এখানে প্রার্থী দিয়েছে। তো এইখানকার 1,97,000 যে 10 নম্বর বিলাসীপাড়া সমষ্টির ভোটার, ওই প্রার্থীটাকে এরা গ্রহণ করেনি। ওই লোকগুলার সমর্থন আমি পাচ্ছি। দ্বিতীয়ত, এখানকার যারা ভারতীয় জনতা পার্টি এবং বিজেপির যারা কর্মকর্তা আছে, দীর্ঘদিন যারা বিজেপি করছে, এখানে অশোক কুমার সিংহি একসময় 5 বছর এমএলএ ছিল। তার গত 5 বছর এমএলএ না হওয়ায় ওনার সংগঠনকে যেভাবে মুঠিয়ে ধরিয়ে রেখেছিল, তবু তাকে যখন টিকিট দেওয়া হলো না, স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টির তৃণমূল পর্যায়ের যেগুলি সমর্থক আছে, কর্মকর্তা আছে, ওনারা বিক্ষুব্ধ হয়েছে। আমি আশা করি আমার যে আগে থেকে একটা ভাবমূর্তি আছে, আমি হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সবার সঙ্গে আমি মেলামেশা করি, সামাজিক কামকাজ করি, সমাজে আন্দোলন সংগঠিত করি, তাদেরও সমর্থন পাবো বলে আমি অত্যন্ত আশাবাদী। এই দুই দিকের সমর্থন আর আমার একটা নিজস্ব একটা জাতীয় সংগঠন আছে, সেই সংগঠনের মানুষের সমর্থন নিয়ে আমি নির্বাচনের মাঠে নেমেছি। প্রতিদ্বন্দ্বী কি হবে? এখন অবধি আমি যখন মাঠে নেমেছি, শুরুতে 3মুখী প্রতিদ্বন্দ্বী ছিল, কংগ্রেস, এই এজিপি আর এনডিএ, ইউপিএ এনডিএ, আর মাঝখানে আমি সর্বসাধারণ আম জনতার নির্দলীয় প্রার্থী শেখ হেদায়েতুল্লাহ। 3মুখী প্রতিযোগিতা ছিল। আমি এখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই প্রতিযোগিতা 2মুখী হতে চলছে, যে জীবেশ রায়ের সঙ্গে, আসাম গণ পরিষদের জীবেশ রায়ের সঙ্গে শেখ হেদায়েতুল্লাহর প্রতিদ্বন্দ্বিতা।